নমস্কার, পবিত্র কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মহাতীর্থ তারাপীঠের পঞ্চম পর্ব। প্রতিটি পর্বের মতো এ পর্বেও আমরা সাধক শ্রী বামাখ্যাপার পরবর্তী সাধক সাধিকাদের জীবন ও সাধনা নিয়ে কিছু কথা। এবারের সাধক ললিত গোসাই। বামদেবের আশ্রমের দক্ষিণে অদূরে তারামায়ের মন্দিরের নিকট ললিত গোসাইয়ের আশ্রম। দুঘর যুক্ত আশ্রমটি, পশ্চিম দিকে দাওয়া, সামনে ফুল ও ফলের বাগান। ললিত গোসাইয়ের পুরো নাম ললিত চক্রবর্তী। ললিত গোসাই পণ্ডিত ও তান্ত্রিক, ক্রিয়াকর্মেই তার উৎসাহ যথেষ্ট। ললিত গোসাই নিজ পাণ্ডিত্য ও ব্রাহ্মণত্ব সম্পর্কে অতিমাত্রায় সচেতন। সাধক হলেও তিনি সংস্কার মুক্ত হতে পারেননি, তাই তারাপীঠের সর্বজন শ্রদ্ধেয় মুক্ত পুরুষ মহাযোগী বামাখ্যাপাকে চিনতে পারেননি তিনি। বরং তার ওপর তার প্রচণ্ড ক্রোধ। সর্বপাপ মুক্ত বামদেবের কাছে এত লোক দিনরাত আসে, অথচ তার কাছে কেউ সমস্যা বা কোনো ব্যাপারে আসে না। তার মতে বামদেব একটা মূর্খ, পাগল, মাতাল মাত্র। বাইরে থেকে কোনো লোক এলেই ললিত গোসাই তাকে বামদেবের বিরুদ্ধে নানান কটু মন্তব্য করেন এবং তাকে বামদেবের কাছে যেতে বারণ করেন, কিন্তু কেউ তার কথা গ্রাহ্য করেন না। চুম্বক যেমন লোহাকে টানে, তেমনি বামদেবের অমোঘ আকর্ষণে সে লোক বামদেবের কাছে যাবেনই এবং সেই লোকের সকল সমস্যা বামদেবই সমাধান করবেন। ফলে বামদেবের প্রতি প্রচণ্ড রাগ ললিত গোসাইয়ের। 1311 সালের 8ই শ্রাবণ শনিবার অপরাহ্নে তারাপীঠে সদ্য আগত শাস্ত্রী হরিচরণ গঙ্গোপাধ্যায়কে ললিত গোসাই বামদেব প্রসঙ্গে বলেন, আরে ওটা গণ্ডমূর্খ, তন্ত্রের সাধনা কি জানে, কেন লোকে ওর কাছে আসে জানি না। আপনার মতো পণ্ডিত কখনো ভুলবেন না মূর্খগুলো বলে। পরবর্তীকালে তন্ত্রাভিলাষী প্রমোদ কুমার চট্টোপাধ্যায়কেও এভাবে বামদেবের বিরুদ্ধে বলেছিলেন, কিন্তু উভয় ক্ষেত্রেই ললিত গোসাইয়ের চেষ্টা সর্বতভাবে ব্যর্থ হয়। এই দাম্ভিক ও নিষ্ঠুর ললিত গোসাই কৃষ্ণলেট নামে এক দরিদ্র ঘরামিকে খড়ম দিয়ে পিটিয়ে মেরে ফেলেন বামদেবের সামনে। এই নরহত্যার জন্য তাকে পরে কঠোর শাস্তি পেতে হয়। যাই হোক, তারাপীঠের সদা জাগ্রত ভৈরব ও কুলনাথের নাথ ও রাজযোগী শ্রী শ্রী বামাখ্যাপা সম্পর্কে ললিত গোসাইয়ের এই সীমাহীন অজ্ঞতা ও অবহেলা ও বিরূপ ভাব দীর্ঘকাল দেখা গেছে। এই সাধক প্রবরের আরও চরম দুর্ভাগ্য হলো যে দীর্ঘকাল তারাপীঠে বামদেবের কাছাকাছি থেকেও তিনি বামদেবকে কখনো উপলব্ধি করতে পারেননি, পারবার চেষ্টাও করেননি। যেমন তারাপীঠের অনেক সাধক এবং পাণ্ডারা ইতিপূর্বে পারেননি। এটা তাদের চরম দুর্ভাগ্যের ব্যাপার। বামদেব স্থূল দেহে অপ্রকট হবার পর তারাপীঠে অনেক সাধক ও পাণ্ডাদের এই জন্য অনুশোচনায় দগ্ধ হতে দেখা যায়। এমনকি গভীর অনুশোচনায় কাঁদতে পর্যন্ত দেখা যায় অনেককে। কারণ বামদেবের কাছ থেকে তারা সীমাহীন স্নেহ, ভালোবাসা ও করুণা লাভ করেছেন। বামদেবের কৃপায় নানা বিপদ ও সমস্যা থেকে ত্রাণ পেয়েছেন, আধ্যাত্মিক কৃপাও লাভ করেছেন। কিন্তু এত সব দীর্ঘকাল ধরে পেয়েও তারা বিনিময়ে বামদেবকে দিয়েছেন অবহেলা, অপমান ও অহেতুক বিরূপতা। বামদেবকে না চেনার জন্যই তাদের এই ব্যবহার। কিন্তু বামদেবের মরলীলা অবসানের পর ক্রমে ক্রমে তারা যেন বামদেবের লীলা মাহাত্ম্য উপলব্ধি করতে পারলেন। তখন ভীষণ অনুশোচনায় তারা অন্তরে অন্তরে দগ্ধ হতে লাগলেন। ব্রহ্মময়ী তারামা ও শিবাবতার বামদেবের এই এক বিচিত্র রহস্যময় লীলা। আসলে এটাই স্বাভাবিক নিয়ম। ভগবান যখন অবতার হয়ে আসেন তখন তাকে 2-4 জন ছাড়া আর কেউ চিনতে পারেন না। তিনি আসেন, হাসেন, কাঁদেন, লীলা করেন, চলে যান, কেউ বুঝতে পারে না। তিনি চলে যাওয়ার পর ধীরে ধীরে বুঝতে পারে। এর কারণ দুটো। প্রথম, ঈশ্বরের ভুবন মোহিনী মায়া। এই মায়ায় জীব আবদ্ধ থাকে। ঈশ্বরের স্বরূপ তাই মায়াবদ্ধ জীব জানতে পারে না। ঈশ্বরও চান না তার স্বরূপ তার দিব্যলীলা চলাকালে সবাই জেনে ফেলুক।
তাহলে তার লীলা জমবে না। বুড়িকে ছুঁয়ে ফেললে বুড়ি খেলা আর জমে না। তাই নরাকারে নারায়ণের নরলীলা সবাই দেখে, কিন্তু নারায়ণকে চিনতে পারে না। মাত্র 2-4 জন নারায়ণকে দেখতে পান, জানতে পান, বাকিরা অনেক পরে জানতে পারে। যেমন রামলীলায় বশিষ্ঠ, ভরদ্বাজ, বাল্মীকি, নারদ, পরশুরাম প্রভৃতি কয়েকজন মাত্র জানতেন যে স্বয়ং নারায়ণ শ্রীরাম রূপে অবতীর্ণ হয়েছেন জগৎ ও জীবের কল্যাণে। কৃষ্ণলীলাতেও ভগবান পুরুষোত্তম শ্রীকৃষ্ণকে মাত্র কয়েকজন চিনতে পেরেছিলেন। তারা হলেন ব্যাসদেব, শুকদেব, ভীষ্ম, বিদুর, উদ্ধব প্রভৃতিরা। এমনকি শ্রীকৃষ্ণের প্রায় নিত্য সহচর সখ্য বয়স্য অর্জুনও শ্রীকৃষ্ণের স্বরূপ ধরতে পারেননি। ভগবান নিজে ধরা না দিলে জীবের কি সাধ্য তাকে চিনতে পারে বা ধরতে পারে? তাই যুগে যুগে প্রতি অবতার লীলার ক্ষেত্রেই এই একই ব্যাপার দেখা যায়। দ্বিতীয়ত, ঈশ্বর যখন নরদেহ ধারণ করে আসেন তখন একেবারে মানুষের মতোই তার সবকিছু থাকে। সুখ, দুঃখ, হাসি, কান্না, ভয়, উদ্বেগ, মিলন, বিরহ সব একেবারে ঠিক ঠিক মানুষের মতো। নররূপে নারায়ণ এমন নিখুঁত লীলাভিনয় করেন যে মানুষের সাধ্য নেই তা ধরতে পারে। তাই তারা ধারণা করতে পারে না যে স্বয়ং ঈশ্বর মানবদেহ ধারণ করে মর্তে নেমে এসেছেন। তাই তার পাশে দিনরাত থেকেও তারা তাকে চিনতে পারে না বা বুঝতে পারে না, ভাবতে পারেন না যে তারা নররূপী নারায়ণের পাশে আছে। লীলা শেষে ঈশ্বর যখন নরদেহ ত্যাগ করে অন্তর্হিত হন তখন তারা ধীরে ধীরে উপলব্ধি করতে পারে, কিন্তু লীলা চলাকালীন তারা পারে না। তাহলে লীলা হয় না, ঈশ্বরেরও তা অভিপ্রায় নয়। তাই যুগাবতার শ্রীরামকৃষ্ণ বলেছেন, বাউল এলো, নাচলো, গাইলো, চলে গেল, কেউ চিনল না, বুঝল না। শিবাবতার শ্রী শ্রী বামাখ্যাপার ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার। দীর্ঘকাল তার পাশে থেকে তার দিব্য সঙ্গ লাভ করেও তাকে প্রায় কেউ চিনতে পারেননি, তিনিও ধরা দেননি। তিনি চলে যাওয়ার পর একে একে সবাই তাকে চিনতে পারল, বুঝতে পারল। তখন অনুশোচনায় সবার চোখের জল ঝরতে লাগলো। সূর্যের কিরণ ছায়ায় থেকেও সূর্যকে না চেনা যে চরম বেদনাদায়ক ব্যাপার। সূর্য অস্তা চলে যাওয়ার পর জগৎ অন্ধকার হলে তখন উপলব্ধি করা যায় সূর্যের আলোর অসীম মাহাত্ম্য। চক্রবর্তী বাবা, কালিকানন্দ, ললিত গোসাই প্রভৃতি সাধকগণও তারাপীঠে বাম সূর্য অস্ত চলে যাওয়ার পর আধার পড়া তারাপীঠে বসে উপলব্ধি করতে পেরেছিলেন তারাপীঠের দীনমণি বামদেব কি ছিলেন। তখন চোখের জলে বুক ভাসানো ছাড়া আর উপায় নেই। যেমন তারাপীঠের পাণ্ডাগণ ও অন্যান্য লোকজন নয়ন জলে বুক ভাসিয়েছেন বামদেবের বিরহে। জীবন সায়ান্নে ললিত গোসাই বামদেবের মাহাত্ম্য উপলব্ধি করে গভীর অনুশোচনায় দগ্ধ হয়েছেন। সজল নয়নে এই বৃদ্ধতান্ত্রিক অনেককে বামদেবের প্রতি তার পূর্ব চিন্তাধারা, বিরূপ কথাবার্তা ও পূর্ব বিকৃত কাজকর্মের জন্য সুগভীর অনুশোচনা প্রকাশ করেছেন। ক্ষমাবতার শিবাবতার বামদেব অন্য সবার ন্যায় ললিত গোসাইকেও সানন্দে ও সস্নেহে ক্ষমা করেছেন। ক্ষমা তো তিনি করবেনই, কারণ তারই ভুবন মোহিনী মায়ায় যেসব অসহায় জীব আবদ্ধ, তারই ইচ্ছায়, তার লীলায় এরা সব জটিলা কুটিলা রূপে কাজ করে গেছেন। তারই মহাদিব্য লীলার পূর্ণাঙ্গ রূপের জন্যই এই কুশীলবদের এই লীলায়িত বিরোধিতা। এরা হলেন ক্ষমাবতার শিবাবতার বামদেব অন্য সবার ন্যায় ললিত গোসাইকেও সানন্দে ও সস্নেহে ক্ষমা করেছেন। ক্ষমা তো তিনি করবেনই, কারণ তারই ভুবন মোহিনী মায়ায় যে সব অসহায় জীব আবদ্ধ, তারই ইচ্ছায়, তারই লীলায় এরা সব জটিলা কুটিলা রূপে কাজ করে গেছেন। তারই মহাদিব্য লীলার পূর্ণাঙ্গ রূপের জন্যই এই কুশীলবদের এই লীলায়িত বিরোধিতা। তাই লীলাময় শ্রী বামের এরা হলেন লীলা সহকারী। তারই মহাদিব্য লীলার পূর্ণাঙ্গ রূপের সময় এই কুশীলবদের এই লীলায়িত বিরোধিতা। তাই লীলাময় শ্রী বামের এরা হলেন লীলা সহকারী। এই লীলাদ্বন্দ্ব মধুর,
রাগে অনুরাগে হাসিতে অশ্রুতে ভরা এই দ্বন্দ্বমধুর লীলা চিরসমুজ্জ্বল। শেষ হলো ললিত গোসাইয়ের সম্পর্কে কিছু আলাপচারিতা। পবিত্র কথা চ্যানেলে এই পর্বটি আজ এখানেই শেষ। এর পরের পর্বে শুনব আরও এক মহাযোগীর কথা। চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। নিজেদের শুনতে সঙ্গে সঙ্গে আপনার বন্ধুদেরও জানান এবং শোনান। ফিরছি পরের পর্বে নতুন কোনো সাধকের কথা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পবিত্র কথা আপনাদের ভক্তিরসের প্লে স্টোর। নমস্কার।